সবাই তো সবার সফলতার গল্প শোনাই, আমি না হয় শুরুর গল্প শোনাচ্ছি আপনাদের। জানি না কার কেমন লাগবে গল্পটা। এটা আমি প্রায় এক সপ্তাহ আগে আমাদের পুরান বাড়ি থেকে এনে কিছু চারা রোপণ করেছিলাম এখানে। আর এটা কিসের চারা সেগুলো তো বুঝতেই পারছেন, কচুর চারা। অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিয়েছিলাম, আর তারপর থেকে এই যে এরকম ডুগা ছাড়া শুরু করছে। মনে হচ্ছে কচু গাছগুলো ঠিকঠাক হয়ে যাবে যদি ভালোভাবে পরিচর্যা করা হয়। আমি এখানে শুধু কোদাল দিয়ে একটু গর্ত করে কচুর চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম, আর এখন দেখেন মানে হওয়া শুরু করে দিছে। সবাই সবার সফলতার গল্প শোনায়। কচু গাছ থেকে লতা উৎপাদন করতেছে, লতা বিক্রি করতেছে, বড় বড় কচু হচ্ছে। সেগুলো না হয় আমি নাই শুনাইলাম, কারণ এখন পর্যন্ত আমি কখনো কোনো ফসল উৎপাদন করে সফলতা পাইনি। পাইছি নিজেদের খাওয়ার মতো, কিন্তু বিক্রি করার মতো ফসল এখনো উৎপাদন করতে পারিনি। কিছুদিন আগে বলছিলাম যে মিষ্টি কুমড়ার যে ফলনটা হয়েছিল সেখানে বেশ ভালোই ফলন হয়েছিল, কিন্তু দ্রব্যমূল্যের এত নিম্ন গতির কারণে আমরা সেভাবে লাভবান হতে পারিনি, বিক্রি করতে পারিনি বললেই চলে। তাই খুবই সস্তায় আশেপাশের মানুষদেরকে দিয়ে দিয়েছি। এখন এখানে যে কচু অল্প কয়েকটা লাগাইছি, দেখা যাক আমাদের খাবারের চাহিদা পূরণ হয় কিনা তা থেকে। তবে সবাই দোয়া করবেন যেন কচুগুলা সুস্থসম্মতভাবে উঠতে পারে, হইতে পারে, এবং এখান থেকে আমরা কিছুটা হলেও আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারি। কারণ আমরা একটা নতুন জায়গায় শিফট করেছি। আমাদের পুরাতন বাড়িতে তো কচু গাছের অভাব ছিল না, কিন্তু এখানে কচু গাছ কোথা থেকে পাবো? জমিতে মাটি কেটে তারপর আমরা এই ছোট্ট একটা কুঠির বাড়ি করেছি। এখানে তো এত কিছু আনা সম্ভব না, তাই আমরা এই অল্প অল্প করে চেষ্টা করছি পারিবারিক যে সবজির অভাবটা নিজে থেকে পূরণ করার জন্য। যদিও সেটা করতে অনেকটা সময় লেগে যাবে, তবে আফসোসের কোনো কারণ নাই, কারণ বাড়িটা একদম রাস্তার পাশে, মেন রোডের পাশে, আর তার পাশেই আছে সবুজ সবুজ ধান ক্ষেত। যদিও এগুলো আমাদের না, অন্যদের, তবুও বেশ ভালোই লাগে। আপনাদের কাছে সবুজ ফসল কেমন লাগে আমি জানি না, হয়তো আমার ক্যামেরাটা একটু ঝাপসা, ময়লা পড়ে গেছে, এজন্য ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না। প্লিজ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। গুড আফটারনুন।